বলা এবং অনুধাবন করা ততটাই দুরূহ বা কঠিন। কারণ আমাদের যা কিছু প্রাপ্তি অপ্রাপ্তি সবটাই কিন্তু শ্রী গুরুদেবের উপরে কেন্দ্র। আমরা সারা জীবন সাধন ভজন করে, যেমন আমরা বলি না যে জীবনভর এত করেও কি করলাম, কি পেলাম, ভাড়া শূন্য, কিছু সঞ্চয় হয় না। তো তদ্রূপ আমাদের ভক্তি জীবনটাও তাই। জীবনভর অনেক গান কীর্তন বৈষ্ণব সম্মেলন সাধুসঙ্গ করলাম, কিন্তু অন্তিমে সাধারণ মানুষের মতো মরলাম। সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। মরণকালে যদি শ্রী গুরু গোবিন্দ স্মরণ না হয়, তাহলে সমস্ত জীবনের সাধন ভজন কি শ্রমই কেবল বৃথা। কেন? আজকে এই বিষয়টা আমাদের একটু খুব সতর্কভাবে একটু শ্রবণ করার প্রয়োজন আছে। আজকে কদিন হলো? মোটামুটি 3 দিন। তো প্রথম দিকে ভাগবতমের সম্মেলনের শুরুটা হয় শ্রী ভাগবতমের মঙ্গলাচরণ দিয়ে, দ্বিতীয় দিন হয় মাহাত্ম্য দিয়ে, আর তৃতীয় দিন হয় শ্রী গুরু গোবিন্দের তত্ত্ব দিয়ে। তাই বিষয়টা আমি বলার চেষ্টা করব কি সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্র, রুদ্ধস্ততা ভাবত এব স্বরূপী, কিন্তু প্রভুর প্রিয় এব তস্য বন্দে গুরুশ্রী চরণার। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই গুরু অষ্টকমটা তিনি বন্দনা করেছেন। শ্রী গুরুদেবকে কার সঙ্গে তুলনা করেছেন? সাক্ষাৎ হরি। তেন তেন কথার অর্থ হল সাক্ষাৎ হরির মতো। কারা বলেছে? শুধু কি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন? না, সমস্ত শাস্ত্রই, বেদ, উপনিষদ, পুরাণ আদি সমস্ত শাস্ত্রের মধ্যে শ্রী গুরুদেবকে কার সঙ্গে তুলনা করেছে? সাক্ষাৎ হরি, অর্থাৎ ভগবানের সঙ্গে তুলনা করেছে। তাহলে হরি আর গুরু অভিন্ন, তাই তো? এটাই তো আমরা জানি। কিন্তু এইটুকু জানাটাই কি সব জানা হয়ে গেল? আমাদের ভাগবতমের অনুভেদ্য দিয়ে আমাদেরকে বুঝতে হবে হরিকে আর গুরুকে, তাদের কখন কিভাবে আমরা অভিন্ন দেখব, আর কোন কোন ক্ষেত্রে আমরা তার মধ্যে ভিন্নতা করব। এটা কি সাধারণ আমার মতো অজ্ঞানী মূর্খের পক্ষে সম্ভব নয়। আমরা কার নজরে বা কার দৃষ্টিতে আমরা দেখব? মহাজনদের দৃষ্টিতে, যারা শাস্ত্রকে অনুধাবন করেছেন, উপলব্ধি করেছেন এবং শাস্ত্রের অন্তর্নিহিত তত্ত্বকে তারা খুব গভীরভাবে বিশ্লেষণ করেছেন, অনুধাবন করেছেন। যখন তিনি বলেন যে সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই উক্তস্ততা ভাবগত এবং সদী, আমরা কি উক্তস্ততা অর্থাৎ এই যে শাস্ত্র উক্ত করেছেন
যে সাক্ষাৎ হরি আর গুরু ভাববত এবং শোধবি, আমরা এটা ভাবব। তারপরে পয়ালি তিনি কি বলেছেন, কিন্তু প্রভুর যে প্রিয় তস্য, কিন্তু তিনি কার প্রিয়? ভগবানের প্রিয়। কার প্রিয়? ভগবানের। তাহলে হরি আর গুরু, শ্রী গুরুদেব বলেন স্বয়ং হরি ভগবানের অত্যন্ত প্রিয়জন। যেমন রাজা বা মন্ত্রী বা রাষ্ট্রপতির বিশেষ প্রিয়জন থাকে, সেই রাজা বা মন্ত্রীর বিশেষ প্রিয়জন যখন আমার কাছে আসে, তাই না? রাজার দূত যখন আসে বা কোথায় যায়, তখন সেই দূতকে রাজার মতোই সম্মান করতে হয়। আর রাজার কাছে পৌঁছতে গেলে কাকে ধরতে হয়, কার আশ্রয় করতে হয়? সেই রাজার প্রিয়জনের কাছে। আজকে এটা জানতে হবে যে গুরুদেব হলেন কি, আর ভগবানকে, ভগবান হলেন সেব্য ভগবান। ভগবান কে কথা বলেন? সেব্য, অর্থাৎ যিনি সেবা পান। আর গুরুদেব সেবক ভগবান। শ্রী গুরু ভগবানকে বিষয় বিগ্রহ। আমাদের বিষয়টা কি? আমাদের বিষয়টা কি? একজন মানুষের, একজন সাধকের, একজন পারমার্থিক পথিকের বিষয়টা কি? বিষয় হলো ভগবান, ভগবত ভক্তি, তাই না? মানে ভগবানের ভজন। ভগবান হলেন আমাদের বিষয়, তার ভজন, তার স্মরণ, তার মনন, তার তৃপ্তি সাধন, এইটাই হলো আমাদের মুখ্য বিষয়। আর শ্রী গুরুদেব বলেন আশ্রয়। আশ্রয় লইয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, আর সব মরে অকার। যদি আমরা শ্রী গুরুদেবের চরণ আশ্রয় না করি, সেই ভজন কোনো মূল্য নাই। তার উদাহরণ কি? তার উদাহরণকে, তার উদাহরণ হলো একলব্য, তার উদাহরণ কর্ণ। একলব্য অনেক যোগ্যবান, কিন্তু তার গুরুদেবের অনুমোদন ছিল না, গুরুদেবের আশ্রয় ছিল না। তাহলে গন্ডগোলটা কোথায় হয়? গন্ডগোলটা হয়ে যায় সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্র, এই বাক্যটা। যেহেতু হরি আর গুরু হলেন সাক্ষাৎ, আমার গুরুদেব বলেন সাক্ষাৎ হরি, তাহলে গুরুই মুখ্য, হরির কি প্রয়োজন? আজকে এই পঙ্ক্তির তার উপরে ভর করে আজকে কি হয়েছে? গুরু হয়ে গেছে সর্বা, আর হরি হয়ে গেছে উচ্চ, ভগবানই উচ্চ হয়েছে। আমরা দেখতে পাই অনেক জায়গায়, আমি উল্লেখ করব না, কিন্তু দেখতে পাই কি করেছে? হরি আর গুরুকে একই সিংহাসনে বসিয়ে রেখেছে। আবার কোথায় কোথায় আমি দেখেছি
ওরে কোনো পালাই নেই, নাম বন্ধুই। সেখানে গুরুদেবী হয়ে গেছেন স্বয়ং। ঘরময় চারিদিকে তাকালে শুধু গুরুদেব নয়, গুরুদেবের 14 গোষ্ঠী টাঙিয়ে রেখেছে। গুরুদেব, গুরুদেবের স্ত্রী, গুরুদেবের পুত্র, গুরুদেবের নাতি পুতি ধুতি, সব একবারে সব করে রেখেছে। কিন্তু কোথায় হরি বা ভগবান নেই। কিন্তু সব সদ্গুরু, আমরা নরোত্তম দাস ঠাকুরের যদি আমরা কীর্তন শুনি, রাধা কৃষ্ণ প্রাণ যুগ কিশোর, এই ভজনটার অন্তিমে তিনি কি বলেছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু যারা দাস, তাদের অনুদাসের অনুদাস। কে বলেছে? স্বয়ং নরোত্তম দাস ঠাকুর। এই নরোত্তম দাস ঠাকুর কে? আমরা জানি নরোত্তম দাস ঠাকুর হলেন স্বয়ং নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় স্বরূপ, মানে দ্বিতীয় প্রকাশ। বলা যায় নিত্যানন্দ প্রভু অপ্রকটে তিনি নরোত্তম দাস ঠাকুর হয়ে তিনি পুনরায় এই জগতে আবির্ভাব হয়, আমাদের মতো পতিত জীবকে ভজন শিক্ষা দিতে। কি ভজন? কিভাবে ভজন করতে হবে? শ্রী গুরু গৌরাঙ্গে বৈষ্ণব মাধবের ভক্তের চরণে দাসের দাস হয়ে আমাদেরকে সেবা করতে হবে। সদ্গুরু যিনি, তিনি কখনো নিজেকে ভগবান রূপে দেখতে পারেন না। তিনি কি দেখে? নিজেকে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস রূপে নিজেকে দেখে। তিনি নিজেকে অনুদাস রূপে নিজেকে বিচার করেন। যেজন কৃষ্ণ তত্ত্ববেত্তাবিদ তিনি গুরু হন। গুরু যে সে হতে পারেন না। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞান, কি অজ্ঞান? আমি এই দেহ, আমার এই সংসার, পরিবার, আত্মীয় পরিজন, ধন সম্পদ আমার, আমি অমুক, আমি তমুক, আমি, এইগুলো হলো অজ্ঞানতা। এগুলো কোনো জ্ঞানই নয়। আমরা যদি শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করি, প্রথম অধ্যায়তেই দেখতে পাবো অর্জুন কি সাধারণ ব্যক্তি ছিলেন? তিনি জ্ঞানী ছিলেন, পণ্ডিত ছিলেন, তিনি বীর ছিলেন, তিনি ভক্ত ছিলেন। হওয়া সত্ত্বেও তার কি ছিল? দেহাত্ম জ্ঞান, অজ্ঞানতা ছিল। সে ভাবছে যে যুদ্ধ মানে হত্যা হলো মহাপাপ। এই তার আত্মীয় পরিজন, পিতামহ, ভাই, ব্রাদার, এদেরকে হত্যা করে আমি কোনো রাজ্য সুখ পেতে চাই না। অনেক সৈন্য হত্যা হবে, অনেক যুবতী স্ত্রী বিধবা হবে। সেই যুবতী স্ত্রীটা কি হবে? ব্যভিচারিণী হবে। এতে কি হবে? সমাজে উৎপাত সৃষ্টি হবে, বর্ণ সংকর সন্তান জন্মাবে। অবৈধ জারদ সন্তান দিয়ে কখনো সমাজের বা জগতের কল্যাণ হয় না। কথাগুলো শুনতে কত জ্ঞানী মনে হয় না? আর আমাদেরকে আপনজন প্রিয়জন মারা গেলে
আমরা যদি অশ্রুপাত না করি, হাউতাস কান্না না করি, তাহলে আমরা কি বলি? কি নিষ্ঠুর, দেখো মায়া দয়া নাই, তাই না? কি তাই না? আর হাউতাস চোখের জল অশ্রুপাত করলে আমরা মনে করি কত ভালো মানুষ। কিন্তু ভগবান গীতায় কি বলছে? অনার্য মূর্খ দেহাত্ম বুদ্ধি, যা নিয়ে তোমার শোক করা উচিত না তাই নিয়ে তুমি শোক করছো। কেন বললেন তিনি অনার্য? অনার্য কথার অর্থ হলো মানে যারা বন্য, যাদের জ্ঞান নেই, মানে পরমার্থ জ্ঞান নেই, তাদের অনার্য বলা হয়। তো জানিয়ে শোক করা উচিত না। কারণ কি? আমাদের শোক, তাপ, দুঃখ, কষ্ট এইগুলো হলো অজ্ঞানতার সঙ্গে তুলনা করেছে, অন্ধকারের সঙ্গে তুলনা করেছে। এগুলো কেন হয়? কারণ আমরা এখনো দেহাত্ম বুদ্ধিতে আছি। আমি এই দেহটাকেই আমার সর্বস্ব জ্ঞান করছি। কিন্তু যেদিন আপনি জেনে যাবেন, আমি জেনে যাব যে এই দেহটা আমি নই, এই দেহটা আমি নই, আমার স্বরূপ কি? আমি যদি প্রশ্ন করি যে আপনি কে, আমরা কি উত্তর দেই? আমি অমুক, অমুকে আমার বাবা, অমুকে আমার দাদু। হ্যাঁ, কিন্তু আপনি যখন একজন জ্ঞানী, আত্মতত্ত্ব জ্ঞানী, তাকে যদি প্রশ্ন করি, সে কি বলবে? আমি হলাম আত্মা, পরমাত্মার অংশ। সোজা কথায় সে বলবে আমি হলাম শ্রীকৃষ্ণের গুরু গোবিন্দের নিত্য দাস। তাই দেখবেন শ্রী গুরু চরণে আশ্রয় নেওয়ার পর আমাদের পদবিটা বদলে যায়, তাই না? কি হয়? আমাদের গোত্র বদলে যায়। কি গোত্র হয় বলতে পারবেন কেউ? অচ্যুত গোত্র। অচ্যুত গোত্রের মানে কি? যে গোত্র থেকে আপনাদের কখনো চ্যুত অর্থাৎ বিচ্যুত হয় না। কার সঙ্গে বিচ্যুত হয় না? ভগবান। কারণ ভগবান গীতায় কি বলেছেন বলেন তো? মা বৈব বংশ জীবলোক জীবভূত সনাতন। এই জগতের সমস্ত জীবকুল, জীবকুল যা কিছু সৃষ্টি আছে সব হলো আমার অংশ, আমার বংশ। কিন্তু আমাদের সেই জ্ঞান নেই। আমরা এই দেহটাকে নিজের সর্বস্ব মনে করেছি। আমি অমুকের স্বামী, আমি অমুকের স্ত্রী, আমি অমুকের পুত্র, আমি অমুকের বাবা। তাই কি হচ্ছে? এই জগতে আমাদের এত হাবুতাস, এইগুলোকে অজ্ঞতা, অন্ধকারের সঙ্গে তুলনা করেছে। আমি যতদিন এই উপলব্ধি না করতে পারবো যে আমি দেহ নই, আমি হলাম আত্মা, যেটা অমনেশ্বর, কখনো শেষ হয় না, যেটা নিত্য শাশ্বত প্রবাহ কাল চিরন্তন হয়ে, কিন্তু কি হয়? দেহের পরিবর্তন হয়। আমার এই জামাটা, বস্ত্রটা যদি খুব ময়লা হয়ে যায়, আমি কি করি? ফেলে দিয়ে একটা নতুন বস্ত্র দিই, তাই না? তো আত্মা হলো আসল তত্ত্ব। এই দেহটা হলো তার আবরণ। এই আত্মা যখন দেখে যে এই দেহটা আর বসবাস করার যোগ্য নেই, তখন সে কি করে? এই দেহ ত্যাগ করে আরেক দেহ যায়। সেই দেহটা আমরা কেমন পাবো? সেটা কিসের উপরে নির্ভর করে? কর্মের উপরে, তার চিন্তা চেতনার উপরে। এই দেহের পাঁচটা তত্ত্ব, ক্ষিতি, অপর, তেজ, বোম, এটা এই জগতেই বিলীন হয়ে যায়। আর তিনটে থাকে অষ্ট প্রকৃতির দেহ, আর তিনটে থাকে কি? সূক্ষ্ম দেহ, সূক্ষ্ম মন, বুদ্ধি আর অহংকার। তাহলে পাঁচটা হলো স্থূল, জল, আলো, বাতাস, অগ্নি আর বায়ু।
মানে বায়ু বললাম, অগ্নি আর মাটি, তার সঙ্গে তিনটে কি? সূক্ষ্ম, মন, বুদ্ধি, অহংকার। পাঁচটা তত্ত্ব এই জগতের সঙ্গে বিলীন হয়ে যায়। আর তিনটে কি করে জানেন? ওই আত্মাকে বহন করে নিয়ে যায়। ওই মন, বুদ্ধি, অহংকার কি করে? সমস্ত কর্মফল ওর মধ্যে থাকে। ওই যেমন আমাদের মোটরসাইকেলের ডিকির মধ্যে মালপত্র থাকে, ওই মন, বুদ্ধি, অহংকার হলো সেই মোটরসাইকেলের ডিকি। কি করে? কি নিয়ে যায় বহন করে? কর্মের ফল। যখন একটা নতুন কেমন দেহ পাবো? যেমন কর্ম তেমন ফল, মানে তেমন দেহ। তাহলে আমরা যদি এই মনুষ্য জন্মে এসে পশুর মতো আচার আচরণের মধ্যে আবদ্ধ হয়ে থাকি, আহার নিদ্রা ভয় মৈথুন এইসব চিন্তা ভাবনার মধ্যে জীবন অতিবাহিত করে ফেলি, তাহলে এই কর্মগুলো কি পশুর থেকে কি কিছু উন্নত নয়? তাহলে ভগবান আর চান্স দেবে আমাদের? আমি যদি বাবা দেওয়া টাকা দিয়ে মদ, গেজা, জুয়া খেলি, ধ্বংস করি, তাহলে পুনরায় বাবাকে আমাকে কোনো টাকা দেবে না? তাহলে আমাদের পরম পিতা মাময়ী বংশ জীবন, ভগবান যে বললেন সব আমার বংশ, আমার পুত্র, তাই না? তাহলে সে আমাদের কি করলো? একটা সুন্দর, সব থেকে সর্বোত্তম এই দেহটা মনুষ্য জন্ম দিল, কিন্তু ওই মদ, গেজা, জুয়া খেলার মতো জীবনটাকে কি করলাম? খেলায় পুনরায় ভগবান কিন্তু আর এই মনুষ্য দেহ দেবে, কিন্তু কখন দেবে? 84 লক্ষ জনি অনন্ত কোটি জন্ম অতিক্রম করার পর আবার নরকের কীট করে পায়খানা মলমূত্র খাইয়ে তারপর ভগবান পুনরায় আপনাকে সেই সুযোগ দেবে। যতদিন সেই আকাঙ্ক্ষা ত্রাহিমাম 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 না করবে, ততদিন কিন্তু ভগবান আর এই মনুষ্য দেহ দেবে না। সেই মনুষ্য দেহ পেলাম, সেই মনুষ্য দেহ পেয়ে আমাদের প্রাথমিক কর্তব্য কি? সন্তান জন্ম হওয়ার পরে বাবা মা লালন পালন করে, যখন কোল থেকে নামে 6 বছর হয়, কোথায় পাঠায়? স্কুলে পাঠায় না? তাহলে আমাদের প্রাথমিক কাজ হলো বিদ্যা লাভ করা। আগের দিনে আমাদের সনাতন সমাজে 4টে আশ্রম: ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই 4টে আশ্রমের উদ্দেশ্য কি? এই 4টে আশ্রমের উদ্দেশ্য কি? 4টে আশ্রমের উদ্দেশ্যই কিন্তু ভগবানকে জানা। ব্রহ্মচর্য জীবনে যে সুন্দরভাবে বিদ্যা লাভ না করবে, সে কিন্তু ভালো গৃহস্থ, সে ভালো গৃহস্থ হতে পারবেন না। যে ভালো বিদ্যা লাভ না করে সে ভালো জীবনযাপন করতে পারে? গৃহস্থ হতে পারে না। আর ভালো গৃহস্থ যে না হবে, সে বানপ্রস্থ অর্থাৎ সময়কালে সে সাধন ভজনের জন্য অগ্রসর হতে পারে না। তাহলে কি? তাহলে আমাদের প্রথম কর্তব্য কি? শ্রী গুরুদেব চরণ আশ্রয় করা। যেমন শিক্ষকের কাছে যাওয়া, শ্রী গুরুদেব চরণ আশ্রয়। কারণ আমরা সরাসরি ভগবানের ভজন করতে পারি না, কারণ ভগবানের ভজন কিভাবে করতে হয় সেই জ্ঞান আমাদের নেই। নদীর ওপারে আছে আমার ভগবান, নদীর ওপারে যেমন গঙ্গার ওপারে আছে কি জগন্নাথ মন্দির, তাই না? ওপারে জগন্নাথ মন্দির আছে না? আচ্ছা, ওই জগন্নাথ মন্দিরে যেতে গেলে আপনাকে গঙ্গাটা পার হতে হবে না? আপনি কিভাবে পারবেন? সরাসরি লাফ দিয়ে?
নৌকা তো মানে আশ্রয় করতে হবে তো, কার আশ্রয় করব? নৌকার আশ্রয় করব। কিন্তু এখানে প্রশ্ন, আমি কোন নৌকায় আশ্রয় করব? যে নৌকাটা কি পারদর্শী, যে নৌকায় সুদক্ষ মাঝি আছে, যিনি সঠিক উত্তাল গঙ্গা ভবসাগরের চরম ঢেউ জীবন রূপী এই তরি টলমল জীর্ণ শীর্ণ ডিঙ্গি নৌকা আমার এই জীবন। কিন্তু যদি জীর্ণ শীর্ণ তরি অর্থাৎ নৌকা হয়, কিন্তু সুদক্ষ যদি মাঝি থাকে, সে পারে ওই জীর্ণ শীর্ণ নদীটাকে, ওই তরিটাকেও নদী পার করে দিতে। তাকে বলা হয় তরি পার। অর্থাৎ শ্রী গুরুদেব হলেন আমার সেই আশ্রয়, সেই তরি পার কান্ডারি, যিনি আমার ভবসাগর সংসারের ওপারে যে পরমানন্দ সুখ আছে, সেই পরমানন্দ পরমেশ্বর ভগবানকে মিলিয়ে দিতে পারেন। তাহলে সেই গুরুদেব কেমন হওয়া উচিত? যিনি হলেন ভগবত ভজনে পারদর্শী, যেজন কৃষ্ণ তত্ত্ববেত্তাবিদ, অর্থাৎ কৃষ্ণ তত্ত্বকে যিনি জানেন, যার ভজনের বিষয় একমাত্র গুরু গৌরাঙ্গ, অর্থাৎ তিনি, তার বিষয় হলো তার গুরুদেব এবং গোবিন্দ, গুরু গৌরাঙ্গ গোবিন্দ, যিনি সদা সর্বদাই তার শ্রী গুরু স্মরণে এবং গোবিন্দ ভজনে সদাই যে মত্ত হয়ে থাকেন, যিনি প্রত্যেকটা কৃষ্ণ তত্ত্বকে পুঙ্খানুপুঙ্খভাবে জানেন, যিনি ভগবত ভক্তিটাকে নিজের জীবনে আচরণ করেছেন বা করেন, যিনি একজন অধম অজ্ঞানী পাপী অধম পতিত জীবকে যিনি ভজন অনুকূল করে গড়ে তুলতে পারেন, তিনি হলেন সদ্গুরু। তিনিই পারেন গুরু গোবিন্দের কাছে একজন সাধারণকে পৌঁছে দিতে। আমি গুরু, আমি সব, আমি মুখ্য। আর যারা গুরুকে গোবিন্দকে আউট করে দিয়ে গুরুদেবকেই সিংহাসনে বসে সারা ঘরকে গুরুদেবের 14 গোষ্ঠীকে টাঙিয়ে ভজন করছে, মহাপরাধ। মহা অপরাধ। আর সদ্গুরু কখনো এটা হতে দেন না। তাহলে আমাদের ভজনের কোথায় ভুল হচ্ছে? গোড়ায় গলদ হচ্ছে। জগৎ জুড়িয়া যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তা পরিপূর্ণ চলে। এই জগৎ জুড়ে যা আমরা ধর্ম নামে মনে করছি না, এগুলো ধর্ম নয়, এগুলো কপটতা। ধর্ম একটা, সেটা হলো সত্য সনাতন। যে ধর্মকে লাভ করতে গেলে সেই সদ্গুরু চরণ আশ্রয় করে ধাপে ধাপে অগ্রসর হতে হবে। আর বাকি সব হলো মন গড়া মত পথ। মহাজনগত পন্থা ভিন্ন, যেটা মহাজনরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় যারা এই ভগবত ভক্তি জগতে প্রচার করেছেন, প্রতিষ্ঠা করেছেন, চৈতন্য মহাপ্রভুর কৃপা আশীর্বাদে তারাই জগৎকে শিক্ষা দিয়েছে। চৈতন্য মহাপ্রভু কি বলেছেন? আমাদের ভজন তত্ত্ব কি? যশোদানন্দ,
যিনি শচী মানে যশোদা মাতার, যিনি বৃন্দাবনে, যিনি নন্দালয়ে ক্রিয়া করেন, সেই যুগল কিশোর হলো আমাদের ভজন তত্ত্ব। আর মানে মহাপ্রভু মত মিদম, মহাপ্রভুর মত বা মহাপ্রভুর পথ বা মহাপ্রভু ভাগবত ধর্মটাকে প্রতিষ্ঠা করে গেছেন, সেটাই একমাত্র আমাদের কি ধর্ম, আর কিছু নয়। শ্রীমদ্ ভাগবতম হলো আমাদের প্রামাণ্য, আর কিছু আমাদের প্রমাণের প্রয়োজন নেই। গুরুদেব সদা সর্বদা তিনি কৃষ্ণ ভজনের দিকে তার শিষ্যকে অগ্রসর করেন। এবার আমরা তো জানি শ্রী গুরুদেব যা বলবেন সেটাই কি বলি আমরা, বেদ বাক্য। অবশ্য শুরু শ্রী গুরুদেবের কথাই বেদ বাক্য, আর অন্য কোনো ভিন্ন মত পথ ইচ্ছার কোনো মূল্য নাই। কিন্তু শ্রী গুরুদেবের কথাই বাণী বেদ বাক্য কখন, আর কখন আমরা শ্রী গুরুদেবের বাণীকে বা আদেশকে আমরা উল্লঙ্ঘন করতে পারি, তার একটি সুন্দর উদাহরণ আমি দেব। আমরা মহাভারতে পিতামহ ভীষ্মের কথা জানি। সমগ্র মহাভারতের মধ্যে ভীষ্মের মতো, ভীষ্মের মতো মহান ভক্ত আর দ্বিতীয় যে যতই বলো, অর্জুন বলো, দ্রোণাচার্য আদি, কৃপাচার্য, বিদুর আদি, যাই বলো, কিন্তু বা দ্বাদশ মহাজনের মধ্যে একজন আছেন, কে বলে? ভীষ্ম। আমরা দ্বাদশ মহাজন জানি, কে? শ্রী নারদ, চতুষ্কুমার, যমরাজ, হ্যাঁ, তার মধ্যে একজন হলেন কে? ভীষ্ম। শাস্ত্রে 12 জন মহাজন, যিনি আত্মার ব্রহ্মচর্য, যিনি প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তিনি কি করেছিলেন, তার ধর্ম রক্ষার জন্য তিনি তার শ্রী গুরুদেবের আদেশকে উল্লঙ্ঘন করেছিলেন। আমরা জানি অম্বা বিশ্বের বীরত্ব রূপে মোহিত হয়েছিলেন এবং অম্বা চেয়েছিলেন বিশ্বকে বিবাহ করতে। বিশ্ব তাকে কি করেছিল? প্রত্যাখ্যান করেছিল, তার প্রতিজ্ঞা করেছিল। কেন করেছিল? তার পিতৃ ইচ্ছাকে মূল্য দেওয়ার জন্য। যেমন শ্রী রামচন্দ্র পিতৃ সত্য পালনে বনবাস দিয়েছিলেন, তদ্রূপ ভীষ্ম তার পিতার ইচ্ছাকে, শান্তনু রাজা ইচ্ছাকে মূল্য দেওয়ার জন্য তিনি বিবাহ করবেন না, তিনি প্রতিজ্ঞা করেছিলেন। কারণ ভীষ্মের জন্য শান্তনু রাজা তার পিতা কি করে? কন্যা দেখতে যায় সেই সত্যাবতীকে, কিন্তু তিনি সত্যাবতীর রূপে মোহিত হয়ে তিনি তাকে বিবাহ করতে চান। সে মৎস্য কন্যা রাজি হন না, কিন্তু ভীষ্ম গিয়ে প্রতিশ্রুতি দেয়, আমি কথা দিলাম আপনার গর্ভজাত সন্তানই হবে রাজা, আর আমি প্রতিজ্ঞা করলাম আমি আজীবন ব্রহ্মচারী এবং কুমার হয়ে থাকবো, আমি কোনোদিন বিবাহ করব না। সেই পিতৃসত্য অর্থাৎ তার প্রতিজ্ঞা ধর্ম পালন করার জন্য তিনি তার গুরুদেবকে ছিলেন পরশুরাম। ওই অম্বা কি করে যখন প্রত্যাখ্যান হয়ে কোনো উপায় না পেয়ে তিনি কি করেছিলেন? এই পরশুরামের চরণে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তাকে গুরুত্ব স্বীকার করে, তার গুরুত্ব বরণ করে তিনি কি করেছিলেন? কঠোর সেবা করেছিলেন, শুশ্রূষা করেছিলেন।
তার সেবা ভক্তিতে সন্তুষ্ট হয়ে পরশুরাম বলেছিলেন, বলো মা, তোমার সেবায় ভক্তিতে আমি তুষ্ট হলাম, তুমি কি আশীর্বাদ চাও? তখন বলেছিলেন, হে গুরুদেব, আমি এটা চাই, আপনার শিষ্য ভীষ্মকে আমি বিয়ে বিবাহ করতে চাই। তখন গুরুদেব শিষ্যকে কি করেন? স্মরণ করেন। ভীষ্ম তার আহ্বান পেয়ে তিনি যান এবং তিনি বলেন, হে ভীষ্ম, আমি তো তোমার গুরুদেব। বলছে, অবশ্যই। বলছে, তুমি তো জানো যে গুরুদেবের ইচ্ছা পূরণই হলো শিষ্যের একমাত্র কর্তব্য এবং গুরু বাণী রক্ষা করা কত অবশ্যই। অবশ্যই হে গুরুদেব, এই দেহ যেদিন আপনার চরণে আমি আশ্রয় নিয়েছিলাম, এই দেহ আপনার হয়ে গেছে, এই দেহটি আপনার, এই দেহটি আপনার। এই দেহ রাখবেন কি মারবেন, এই দেহটা নিয়ে কি করবেন, সম্পূর্ণ আপনার অধিকার। আপনি বলুন কি আদেশ? বলছে, আদেশ একটাই, তুমি অম্বাকে বিবাহ করো। তখন বলছে, হে গুরুদেব, এই দেহ আপনার, জীবন আপনার, আপনি হত্যা করুন, যাই করুন, কিন্তু গুরুদেব আপনার এই বাক্য আমি পালন করতে পারলাম না। বলছে, কেন? কারণ এটা হলো ধর্মের বিরুদ্ধ, সত্যর বিরুদ্ধ। বলছে, কি তুমি পালন করবে না? আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমার বাণী পালন করবে না, তাহলে তোমাকে যুদ্ধ করতে হবে আমার সঙ্গে। বলছে, অবশ্যই আপনার ইচ্ছা আমরা মহাভারতে জানি, কুরুক্ষেত্রে 18 দিন যুদ্ধ হয়েছিল, কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধের আগে কুরুক্ষেত্রে আরেকটি যুদ্ধ হয়েছিল, সেটা হলো গুরু আর শিষ্য। সেই যুদ্ধটাও হয়েছিল 18 দিনের মহাসংগ্রাম। সেই যুদ্ধে ভীষ্ম যত বাণ নিক্ষেপ করেছিল, একটা বাণ তার কোমরের উপরে যায়নি, নাভির উপরে যায়নি। তার প্রত্যেকটি বাণ ছিল গুরুদেবের চরণ লক্ষ্য করে, তার উপরে একটি ক্ষত তার করেনি, গুরু চরণে সে অপরাধ করেনি। কিন্তু তার বীরত্বের কাছে, তার সত্য ধর্মের কাছে গুরুদেব পরাজয় স্বীকার করেন 18 দিনে। এবং ব্রহ্মা বলে, গুরুদেব আপনি কি করলেন? আপনি প্রতিশ্রুতি দেওয়া থেকে ভঙ্গ করলেন। বলছে, না, আমি প্রতিশ্রুতি ভঙ্গ করিনি, আমি সত্যের কাছে, ধর্মের কাছে অধর্মের পরাজয় হয়েছে। আমার শিষ্য বিশ্ব ছিল ধর্মের পক্ষে, আর আমি ছিলাম অধর্মের পক্ষে। তাই গুরুদেব শিষ্যের কাছে হারেনি, অধর্ম ধর্মের কাছে পরাজয় হয়েছে। তাই যে গুরুদেব আরো সুন্দরভাবে যদি উদাহরণ দেয়, কখন আমরা গুরুদেবের বাক্যকে উল্লঙ্ঘন করতে পারি? যে গুরুদেব, কখন আমরা সেই পিতা মাতা আত্মীয়দের পরিত্যাগ করতে পারি? যে ধর্মের পক্ষে, সত্যের পক্ষে প্রতিকূলতা সৃষ্টি করে। হোক আমার পিতা, হোক আমার মাতা, হোক আমার আত্মীয়, হোক আমার স্ত্রী, যদি আমার ধর্মের পক্ষে সে প্রতিকূলতা হয়, তাকে ত্যাগ করাটাই হলো ধর্ম। আমরা বলি মহারাজের কথা জানি, বলি মহারাজের মতো তৎকালে, তৎমুহূর্তে এই জগতের সৃষ্টিতে বড় দানি আর কেউ ছিলেন না। ওইগুলো থাক না, থাক, মাথাতে থাক। ভাগবত কথা চলার সময় ভাগবত কথাটাই ওইগুলো গৌণ, ওদের আর ডিস্টার্ব হয়, দরকার নেই। কারণ ভাগবত কথা আর স্বয়ং ভগবান অভিন্ন, তাকে যতটা সম্ভব একদম স্থির চিত্তে শ্রবণ করাটা, এটা আপনাদের কথা। কি বলছিলাম? যে
সত্যের জন্য, ধর্মের জন্য ত্যাগ করাটাই হলো ধর্ম। বলি মহারাজের ধর্ম ছিল কি? দান। দানে না ভগবান সব থেকে দ্রুত খুশি হন। আপনার ধন আছে, আপনি সেই ধন যখন সৎ করবে, ভগবত অনুষ্ঠানে, সাধুকে বৈষ্ণব সেবায়, সাধুগুরু বৈষ্ণবের সেবায়, বা কোন দরিদ্র অসহায় আত্মকে দান করেন, সেই দানে ভগবান খুব খুশি হয়। দানে কি হয়? দানে দুই প্রকার ফল পাওয়া যায়। এক হলো পুণ্য লাভ, আর হলো স্বীকৃতি। পুণ্য আর স্বীকৃতির পার্থক্যটা আমাদের জানার খুব প্রয়োজন। পুণ্য কি? পুণ্য লাভ হলে কি হয়? পুণ্য লাভ হলে আমাদের স্বর্গ প্রাপ্তি হয়, স্বর্গসুখ পাওয়া যায়। কিন্তু স্বর্গসুখটা কেমন? স্বর্গসুখটা হলো কাশ্মীরে বেড়াতে যাওয়ার মতো। কাশ্মীরের আনন্দ, কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। এই কাশ্মীরে বেড়াতে যাওয়ার আনন্দ আপনি কতদিন লাভ করতে পারবেন? যতদিন আপনার পকেটে থাকে, আপনার পকেটে যতদিন আপনার অর্থ থাকবে। আর ফুরিয়ে গেলে কি হবে? পুনরায় আবার ব্যাক টু হোম। আর সকালে কোনো রকম টিফিন করে চল মাঠে, জল কাঁদে। তো এই পুণ্যটা কি হয়? পুণ্য আমাদের কিছু স্বর্গীয় সুখ লাভ করায়। সেই পুণ্য শেষ হয়ে গেলে পুনরায় আমাদের এই জগতে এসে আবার এই জাগতিক দুঃখ, কষ্ট, ক্লেশ ভোগ করতে হয়। কিন্তু স্বীকৃতিতে কি হয়? স্বীকৃতি হলো পরমানন্দ, পরম ধাম। সেই স্বীকৃতিটা কোথায়? সেই স্বীকৃতি কোন দানে মেলে? বৈষ্ণব দানে মেলে, বৈষ্ণব সেবায় মিলে। কোন বৈষ্ণবকে আপনি দান দিলে, আপনি বৈষ্ণব সেবায় নিমন্ত্রণ পেয়েছেন, সেই বৈষ্ণব সেবার জন্য কিছু দান নিয়ে যেতে হবে। আমি আগের দিনও বলেছি, 4টে জায়গায় কোনোদিন খালি হাতে যাবেন না, কোনো লাভ হবে না। কি 4টে জায়গা? গুরু আশ্রমে, শ্রী গুরু আশ্রমে কোনোদিন খালি হাতে যাবেন। আপনার যা সামর্থ্য আছে তাই দিতে হচ্ছে। আর কোথায়? কন্যার গৃহে, বিবাহিতা কন্যার গৃহে। আর কোথায়? বন্ধুর গৃহে। কোনোদিন খালি হাতে গেছে। সুদামা তো এত ভিখারি ছিল, ভিক্ষাও ঠিক মতো করতে পারে। কিন্তু যখন সে দ্বারকায় গেছে, তার বন্ধুর কাছে, তার স্ত্রী যখন বলেছে যাও বন্ধুর খবর নিয়ে এসো, তখন বলছে আমি যাবো কি করে, আমি তো ভিখারি। আমার কাছে যে আমি এক মুঠো যে চিড়ে নিয়ে যাবো, আমি একটা খুদ নিয়ে যাবো। তখন বলছে যে হে স্বামী, তুমি এত কষ্ট করেছো, কোনোদিন তুমি আমাকে ভিক্ষায় যেতে দাওনি, কিন্তু আজকে তুমি আমাকে ভিক্ষা করতে দাও। আজকে আমি গোবিন্দ সেবার জন্য ভিক্ষায় যাব। তার স্ত্রী দাঁড়ে দাঁড়িয়ে কৃষ্ণ গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করেছিলেন। সেই 3 মুষ্টি, সেই কি শুকনো চিড়ে খুদ তিনি ভিক্ষা করে এনেছিলেন। সেই খুদ নিয়ে তিনি গেছিলেন কোথায়? দ্বারকায়। খালি হাতে যাননি, তাই বন্ধুর গৃহে কখনো খালি হাতে যায় না। আর একটা কোথায়? আর একটা হলো হরিসভায়। হরিসভায় খালি হাতে আসতে নেই। কারণ কৃপণতা কাকে বলে? কৃপণতা, কৃপণ কথার অর্থ হলো যার সামর্থ্য থাকতো যে দান করে না, তাকে কৃপণ বলা হয়। অনেক ধনী আছে দেখবেন, আলমারিতে ব্যাংকে টাকা রাখে, শেষ বেলায় না খেয়ে মরে, রোগে অসুখে বিসুখে মরে। কি মূল্য? তদ্রূপ আপনার
সামর্থ্য আছে, কিন্তু আপনি ভগবত ভক্তি ভগবত অনুষ্ঠানে হরিসভায় কিছু দান করলেন না, আপনার ওই মূল্যের কোনো অর্থের কোনো মূল্য নাই। তাই হরিসভায় ভাগবতী সবাই কোনোদিন খালি হাতে আসতে না। এবার বাকিটা আপনাদের বিচার, কারণ শাস্ত্রীয় বিচার যেটা মহাজনরা বলেছেন সেটা আমি আপনাদের সেইটা আমি উল্লেখ করে দিলাম। বসে যে এখন না বসে, কি যেন বলতে গেলাম? তাহলে গুরু বাক্য আমরা কখন উল্লঙ্ঘন করব? যদি সেটা ধর্মের প্রতিবন্ধকতা হয়। যখন তার সভা খুলেছে, সবাইকে দান করছেন উদার হস্তে, তো সেই দান সবাইকে এসে উপস্থিত স্বয়ং ভগবান কি রূপে? বামন অবতার রূপে। বামন মানে ছোট্ট খাটো, কে? স্বয়ং বিষ্ণু। তার ইচ্ছা হয়েছে আজকে তার ভক্তকে তিনি কৃপা করবে। কারণ বলি মহারাজ অসুর কুলে জন্মালো, তিনি কিন্তু সাধারণ অসুর নন। তিনি কে জানেন? শ্রী প্রহ্লাদ, ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদের বংশধর। তিনি বিষ্ণুর ভগবান শ্রী হরির পরম ভক্ত। তিনি শুনেছেন যে দান করলে গোবিন্দ লাভ হয়, হরি লাভ হয়। তাই তিনি দান ক্ষেত্র খুলেছেন। সেই দানের মাধ্যমে তিনি ভগবত কৃপা লাভ করতে চাইছেন। সেই দান সবাই এসে স্বয়ং শ্রী হরি বিষ্ণু এসে বামন অবতার রূপে তিনি প্রকট হয়েছে। ছোট্ট বামন, কিন্তু এমন চিত্ত আকর্ষক তার রূপ। কারণ ভগবান শ্রীকৃষ্ণ হলেন সর্ব আকর্ষক। তিনি সমস্ত কিছুকে, এমনকি অসুরকে পর্যন্ত তিনি আকর্ষণ করেন। তার ভুবন মহল রূপ দেখে বলি মহারাজ আকর্ষিত হন। শুধু তাই নয়, তার স্ত্রী এবং তার ভগিনী দুজনাই কিন্তু আকর্ষিত হয়। তার স্ত্রী বলে, আহা, এমন একটি বালককে যদি আমি পুত্র রূপে স্তনপান করাতে পারতাম। আর তার ভগিনী তাকে ভ্রাতা রূপে চেয়েছে। পরবর্তী সময় লীলায় আমরা জানব যে স্তনপান করেছিলেন, মাও হয়েছিলেন, কিন্তু আবার অসুর কুলে জন্মানোর জন্য তার হত্যাও হয়েছিল। সে কে? পুতনা। যাই কত বিস্তারিত যাব না। এবং তিনি সিংহাসন থেকে উঠে সেই বামন ব্রাহ্মণ পুত্র তাকে গিয়ে চরণ প্রণাম করে তাকে আহ্বান করেছিলেন, হে বালক, হে ব্রাহ্মণ পুত্র, আপনি এই অধমের সভায় এসেছেন, বলুন আপনার কি সেবা করতে চাই? পারি। বলছে, আমি তো কিছু সেবা পাওয়ার লোক এখানে আসেনি। আসলে আমি এদিক দিয়ে তোমার রাজত্ব দিয়ে যাচ্ছিলাম, অনেক হই হট্টগোল দেখে আমি ভাবলাম কি হচ্ছে, যাই দেখি। এসে দেখি তোমার সভায় বহু মানুষের আকাঙ্ক্ষিত দান গ্রহণ করার জন্য কোলাহল। আহা, অহো, আমার সৌভাগ্য, আপনি এসেছেন, আপনি বলুন আপনাকেও কিছু দেওয়া। বলছে, আমি দান তো নিতে আসিনি। বলছে, তথাপিও আমার সবাই এসেছেন, আমার সবাই যখন এসেছেন আপনাকে কিছু একটু দান তো আপনাকে গ্রহণ করতেই হবে। আপনি না বললে তো আমি শুনবো না, কারণ আপনি দান গ্রহণ না করলে আমার অপযশ হবে, আমার অমঙ্গল হবে, অকল্যাণ হবে, আমার উদ্দেশ্য বিঘ্নিত হবে। তখন বলে, আচ্ছা আচ্ছা, তুমি দান করতে চাইছো যখন, তাহলে আমাকে ত্রিপদ ভূমি দিও। সে হেসে উঠেছে। ত্রিপদ, দেখো ছোট্ট বালক, তার বুদ্ধিও কেমন বালক ছিল। ত্রিপদ মানে 3 পা। এই 3 পা ভূমি দিয়ে কি করো? আরো বেশি কিছু আপনি চান? বলছেন, না,
আমার ত্রিপল ভূমি, একটি ছোট্ট আসন, আমার নিজস্ব একটু ভূমি নেই, এই ছোট্ট একটি আসন যেখানে বসে আমি গোবিন্দ ভজন তপস্যা বা ধ্যান করতে পারি। বলছে ঠিক আছে তাই হোক। এখনকার দিনে রেজিস্ট্রেশন করে দান হয়, তাই না? মুখে মুখে দান হয় না। আর তখনকার দিনেও দানের একটা পদ্ধতি ছিল। কি ছিল? কুমণ্ডল থেকে গঙ্গার জল নিয়ে তাকে 3 সপ্তাহ মন্ত্র উচ্চারণ করে দান করতে হতো, নাহলে সেই দানের গ্রহণ হতো না। যখন সে দান করতে যাবে, কুমণ্ডল থেকে জল নিয়ে সে দান করতে যাবে, কুমণ্ডল থেকে আর জল বেরোচ্ছে না। কেন বলেন তো? কারণ ওই বলি মহারাজের গুরুদেব ছিলেন কে? শুক্লাচার্য। সে ছিল অসুর। শুক্লাচার্য দেখেছিলেন এ তো সাধারণ বালক নয়, এ তো স্বয়ং বিষ্ণু এসছে। তখন বলছে বলি তুমি দান দিতে যেও না, তোমার সর্বস্ব তোমার লুট হয়ে যাবে। বলছে কেন? বলছে সাধারণ বালক নয়, স্বয়ং বিষ্ণু ভগবান। তখন বলি মহারাজ দু নয়নে অশ্রু ধরে বলছে গুরুদেব, আমার তো এই দানের উদ্দেশ্যই হলো শ্রী হরি বিষ্ণুর কৃপা পাওয়া। সেই ভগবান যদি সত্যি আমার এই দান সবাই আসে, তাহলে আমি তাকে দান দিয়ে যদি আমি সর্বস্ব নিঃস্ব হয়ে যাই, এটাই হবে আমার। আপনার এই বাণী, আপনার এই আদেশ আমি পালন করতে পারলাম না, কারণ আপনি আমার ধর্মের বিঘ্ন ঘটাচ্ছেন। তখন কোনো উপায়ন্তর দেখলো যে বালিকে তো আটকানো যাচ্ছে না। তখন শুক্লাচার্য তার সেই যোগ বলে ছোট্ট রূপ ধারণ করে কুমণ্ডলের মুখে গিয়ে বসে যায়, যাতে জল না বেরোয় আর দান দেওয়া থেকে সম্পূর্ণ না হয়। ভগবান বলছে যে কি ব্যাপার, এত দেরি করছো কেন? জল পড়ছে না। বলছে ঠিক আছে বলি একটা কুশ নিয়ে আসো। কুশ নিয়ে এসে যখন ভগবানদের খোঁচা মারে, তার একটা চোখ অন্ধ হয়ে যায়। দেখবেন শুক্লাচার্যের একটি চোখ অন্ধ। সেই জল দিয়ে যখন ত্রিসত্য দান করে, আমরা জানি তারপরে কি ঘটনা হয়েছিল। এক পদে তার তল, ভূতল, রসাতল, মহিতল সমস্ত কিছু এক পায়ে চলে যায়। আরেক পায়ে ঊর্ধ্বলোকে সর্বলোক, ভূলোক, তপলোক, জনলোক যত আছে সব দখল হয়ে যায়। তখন বলে হে বলি মহারাজ, 2 পদে তোমার সব নিয়ে গেলাম। বলছে প্রভু এ তো আমার কিছু নয়, তোমার সবকিছু তুমি নিয়েছো। বলছে আর একটা পদ যে দাও। বলছে প্রভু তোমার সব তুমি নিয়েছো, কিন্তু তোমার আরেক পদ আমি দেব। এই যে আমি, যদিও আমি তোমার, তবুও প্রভু আমি আমাকে তোমার চরণে সঁপে দিলাম। তোমার ওই ত্রিপদ আমার মস্তকে দাও, আমি নিজেকে তোমাকে দান করে দিলাম। তার বক্ষস্থল থেকে সে দিব্য 3য় পদটা এসে যখন তার মস্তকে যায়, এবং পরবর্তী সময়ে সে একদম পাতাল হয়ে চলে যায়। সে পাতালে কি পায়? তার পাতাল রাজত্ব পায়। কিন্তু ভগবান কারোর সঙ্গে অবিচার করেন না। স্বয়ং বিষ্ণু নারায়ণ সেই বলি মহারাজের দান লক্ষ্মী হয়ে তাকে দান রক্ষা করতেন। তার ভক্তের জন্য সে দান রক্ষক অর্থাৎ দাঁড়ি হয়েছিলেন। ভগবত পথে যদি বাধা হয়, যে গুরুদেব নিজেকে মুখ্য ভগবান করে ভগবানকেই আমাদের জীবন থেকে আউট করে দেয়, নিজে সর্বসর্বা হয়ে বসে, সেই গুরুদেব নয়। সেই গুরুদেবকে 1
তখনই আমাদের ত্যাগ করা উচিত, না হলে আমাদের সমস্ত সাধন ভজন এই চরম বৃথা চলে যাবে, বৃথা। এই তত্ত্ব জানতে গেলে আপনাকে সেই ভাগবতমের চরণে শরণ নিতে হবে। কোন ভাগবতম? এই গ্রন্থ ভাগবতম। গ্রন্থ ভাগবতমের একটি শব্দ, একটি লাইন, একটি শ্লোকের তাৎপর্য বোঝার মতো জ্ঞান বা ক্ষমতা আমার নাই। তাহলে কার চরণে শরণ নিতে হবে? ব্যক্তি ভাগবত। ব্যক্তি ভাগবত। সত্যরাজ খান মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন যে, হে প্রভু, আমার মঙ্গল কিসে? আমার কি করা উচিত? আমার মঙ্গল কিসে? তিনি বলেছিলেন কি, যাহ ভাগবত শুন বৈষ্ণব নিকটে। ভাগবত শুন গিয়া ভাগবত স্থানে। শ্রবণ কারটা শ্রবণ করতে হবে? বৈষ্ণব। বৈষ্ণব কে? বৈষ্ণব কে? বৈষ্ণব হলো যারে দেখিলে মুখে আসে হরি নাম, তারে জানিও বৈষ্ণব প্রধান। যাকে দর্শন মাত্র হরি স্মরণ হয়, যাকে দর্শন করলে হরে কৃষ্ণ বলতে চায়, যিনি হলেন বৈষ্ণব প্রধান। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে চেয়েও না, যাকে দেখে ভুলে যাবে হরি। তারপরে কি যেন ভুলে গেছে, যাই হোক, অর্থাৎ যার মুখ দেখলে হরিকে ভুলে যাবে, তার মুখ পানে চেয়েও না। যার দর্শন মাত্র হরিকে স্মরণ হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মুখে উচ্চারণ হয়, তিনি হলেন বৈষ্ণব প্রধান। কারণ বৈষ্ণবের মুখ নিশ্চিত ভাগবত শ্রবণ না করলে আমাদের কি হয়? উল্টো প্রতিক্রিয়া হয়। কেমন? বলছে, অবৈষ্ণব মুখ নির্মল উত্তম হরি কথা অমৃত। কি বলছে? শ্রবণ নৈব কর্তব্য সর্বোচ্ছিষ্ট যথাপয়। বলছে অবৈষ্ণব মুখ নির্মল উত্তম হরি কথা অমৃত। বলছে অবৈষ্ণবের মুখে কখনো উত্তম হরি কথা অমৃত শ্রবণ করা উচিত নয়। অমৃত কি? অমৃত কি? অমৃত যে পান করলে আমরা মৃত্যুঞ্জয়, অর্থাৎ এই জাগতিক জগৎ, এই মৃত্যু যন্ত্রণাকে আমরা জয় করতে পারি। সেই অমৃতকে কি দুগ্ধের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা দুধকে এই জগতে সব থেকে সুষম এবং পবিত্র খাদ্য হিসেবে আমরা জানি। কিন্তু সেই দুধে যদি সর্ব মুখ দেয় মায়েরা, পেয় মানে পান করা, সর্বোচ্ছিষ্ট দুধ পান করলে কি আমাদের জীবন থাকবে? থাকবে না। বলছে অবৈষ্ণব যারা আচরণ করে না, যা ভাগবতম মহাপ্রভুর আদেশ বাণী এবং মহাজনদের পন্থা এবং বৈষ্ণব আচরণ সদাচার যে নিজে আচরণ করে না, যে শাস্ত্রীয় আদেশ নির্দেশ নিজের জীবনে প্রয়োগ করে নাই, তাদের মুখে হরিকথা শোনার সঙ্গে সর্বোচ্ছিষ্ট সাপের মুদ্রা দুধের সঙ্গে তুলনা করা হয়েছে, যা খেলে আমাদের জীবন হানি ঘটবে। কে কি ভাবছেন আমি জানি না, আমি সেটাই বলবো যেটা শাস্ত্র, গুরু গোবিন্দ, বৈষ্ণব মহাজনরা বলছে, ওটাই বলবো।
কারণ মনোরঞ্জন করার কাজ আমার নয়, মনোরঞ্জন তারা করবে যারা অর্থ উপার্জনের জন্য সবকিছু করে। আমার অর্থ উপার্জন নয়, আমার কাজ হলো শাস্ত্রের সত্যকে উপস্থাপন করা। আমি সেটাই উপস্থাপন করছি। তাই অবশ্যকের মুখে নাম শ্রবণ, ভাগবত শ্রবণ কখনো আমাদের উপকার করে না। জগতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে ভাগবত অনুষ্ঠান, কত রকম মিউজিক কীর্তন দিয়ে ভাগবত পাঠ হচ্ছে, হরিনাম হচ্ছে। মায়া তাতে কি আমাদের কিছু আত্মকল্যাণ হচ্ছে? কত হরিনাম করছি, কত হরিবাসরে যাচ্ছি, কত কান্নাকাটি করছি, কিন্তু তাতে কি আমাদের কিছু উপলব্ধি হচ্ছে? কেন হচ্ছে না? জ্বালা যন্ত্রণা যেন জীবনে বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, আর উদাস যেন বেড়েই যাচ্ছে। কোথায় চরম অভাবে, চরম অসুখে, চরম দুর্ঘটনা, তো ওই আমরা ভগবানকে স্মরণ রাখতে পারছি না, তো পাচ্ছি। যদি না পারি তাহলে বুঝতে হবে যে আমার ভজন সাধন সঠিক নয়, সঠিক জায়গায় আমার হচ্ছে না। পায়ে আঘাত পেয়ে রক্তপাত হয়, হয় না? চলতে গেলে লাগে না? নখ উঠে যায়, রক্তপাত হয়। কত আর্তনাদ করি না, চিৎকার করি না, পাড়ার লোককে গালি দেই, রাস্তাটাকে গালি দেই, ইটকে গালি দেই, পারলে ভগবানের শ্রাদ্ধ করি। সেই রাস্তা দিয়ে একজন পরম বৈষ্ণব যাচ্ছে, সে কিন্তু একই আঘাত পেয়েছে, তারও নখ ফেটে গেছে, রক্তপাত হচ্ছে, সে কি করছে? হে দয়াল হরি, হে গোবিন্দ, তুমি কত কৃপাময়, না জানি আজকে আমার কত বড় বিপদ ছিল, তুমি আমাকে অল্পের মধ্যে রক্ষা করলে, হে গোবিন্দ। এই উপলব্ধিতে যেদিন আমরা আসতে পারবো, সেদিন এই দুঃখের অসাশতম দুঃখালয়, এই দুঃখের জগতেও আমি পরমানন্দ লাভ করতে পারবো। ভক্তরা মুক্তি চায় না, ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলেই অশান্ত। কৃষ্ণ ভক্ত একমাত্র শান্ত। কেন? মোক্ষ, মোক্ষ মানে মুক্তি চায় কারা? এই যে জগতের জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ কষ্ট থেকে চিরতরে মুক্তি, অর্থাৎ একটা পার্মানেন্ট ব্যবস্থার নাম হলো মোক্ষ, মুক্তি চাওয়া। হে ভগবান, তুমি আমার নিয়ে নাও, ভগবান নিয়ে তুমি আমার নিয়ে নাও। হ্যাঁ, বলি না আমার উঠে নাও ভগবান, আমার নিয়ে নাও। একটা পার্মানেন্ট ব্যবস্থা, ভগবানের সঙ্গে বিলীন হয়ে যাওয়া মোক্ষ, অর্থাৎ যারা মুক্তি চায়। এই যে যারা যেমন যোগী তপস্যা করে সব পাহাড়ে জঙ্গলে, তারা কি চায়? তারা এই জগৎ সংসার এই সমস্ত কিছু ছেড়ে একান্তে সাধন ভজনের জোরে, যোগ বলে সে, শাস্ত্র শালিক্য সমিষ্ট এসব চায়। ভগবানের রূপ গ্রহণ করে যাওয়া, ভগবানের সঙ্গে বিলীন হয়ে যাওয়া, ব্রহ্মে লীন হয়ে যাওয়া, যেন এই জগতে করে, এইগুলোকে ভগবান মহাপ্রভু কি বলছে বলেন তো? কপটতা, কপটতা। কিন্তু কৃষ্ণ ভক্ত অতএব শান্ত। কেন? কৃষ্ণ ভক্তরা মুক্তি চায় না। তারা কি চায়? কি চায়? ছোট হরিদাসকে মহাপ্রভু প্রত্যাখ্যান করলো, যাও তোমার মতো মানুষকে, এই ভাগবত সবাই যেন তোমাকে কোনোদিন না দেখি। তাকে তাড়িয়ে দিল। কি অপরাধ যেন একটু করেছিল ছোট হরিদাস। মাধবী চেয়েছিল কি, তাকে তাড়িয়ে দিল। সে কি করলো? আত্মহত্যা করতে গেল। তার সমস্ত বৈষ্ণব জন গিয়ে মহাপ্রভুকে অনুরোধ করছে, হে মহাপ্রভু, ওকে ক্ষমা করে দাও। বলছে যাও যাও যাও, ক্ষমা করবো ওকে। কত কোটিকে 1 কোটি যায় না বলেছিল যে কর্মকাল করে ওকে
আমি কৃপা করব, অপরাধ ক্ষমা করব। এই সংবাদ পেয়ে হরিদাস ঠাকুর দুই বাহু তুলে নৃত্য করছে, হে গোবিন্দ, হে আর হোক, আমি তো তার কৃপা পাবো। কোটি কল্পকাল, কত কাল জানেন কল্পকাল কাকে বলে? তখন তার একজন বৈষ্ণব বলছে, তুমি কত বোকা। মহাপ্রভু বলছে, তোমার কত কোটি কল্পকালে তোমার কি পাবে, তুমি একবার ভেবেছ? বলছে, শোনো শোনো, আমি কেন আনন্দ পাচ্ছি? মহাপ্রভু বলেছে আমাকে কৃপা করবেন, এটাই যথেষ্ট, এককালে তো আমি পাবো। এই সংবাদ যখন শুনেছে মহাপ্রভু বলছে, ওকে ডাকো, ওকে ডাকো। ওকে কৃপা করে দিলে। বৈষ্ণব কি বলে? ধ্রুব মহারাজ যখন ভগবান তাকে আশীর্বাদ দিতে চাইলেন, প্রহ্লাদকে, বলো প্রহ্লাদ তুমি বর চাও, আমি তোমার প্রতি কত সন্তুষ্ট, তুষ্ট, তুমি বর চাও। কিছুতেই বর চায় না, বলছে ভগবান আমার তোমার কাছে কিছু চাওয়া নয়, তথাপি যখন তুমি জোর করে দিতে চাইছো, ভগবান এই বর দাও যেন তোমার কাছে কোনো কিছু চাওয়ার বাসনা যেন আমার জীবনে উৎপন্ন, বাসনাও যেন জন্ম না নেয়। ধ্রুব মহারাজ বললাম, তারা ভগবানকে পেয়েও ভগবানকে চাইনি। তারা কি চেয়েছে? যখন ধ্রুব মহারাজকে বলছে যে তুমি কি চাও, বলছে আমি তোমাকেও চাই না, তাহলে কি চাও? বলে আমি চাই, আমি ভক্তের সঙ্গে তোমার ভজন চাই, কারণ তোমাকে পাওয়ার থেকেও তোমার ভজন, তোমার তপস্যা করতে গিয়ে যে আনন্দ পেয়েছি, আমার মতো একটি ছোট্ট 5 বছরের বালক, তোমার ভজন শক্তি এত যে আমি বায়ু গ্রহণ করাও বন্ধ করে দিয়েছি, তথাপি আমি তোমার তপস্যায় আমি লীন থাকতে পেরেছি। অর্থাৎ তোমার থেকেও তোমার নাম, তোমার ভজন, তোমার স্মরণ অনেক বেশি শক্তিশালী, অনেক আনন্দদায়ক, তাই তোমার ভজন দাও প্রভু, তোমার ভজন দাও। তাই তিনি 100 বছর তিনি সাধু সঙ্গে ভজন আশীর্বাদ কৃপা পেয়েছিলেন। তাহলে সেই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লব মাত্র, লব মানে ক্ষণিক, একদম মুহূর্ত মাত্র, যেমন পরশের ছোঁয়ায় মুহূর্তে লোহা স্বর্ণ হয়ে যায়, যেমন রত্নাকর দস্যু নারদ মুনির সঙ্গে ক্ষণিকের সাক্ষাতে তার পরশে সে মহামুনি বাল্মীকি মুনি হয়ে যায়, সেই মহা পবিত্র বৈষ্ণব যাদের জীবনে কৃষ্ণই হলেন একমাত্র ধ্যান, জ্ঞান, জীবন, তিনি হলেন বৈষ্ণব। তাদের সঙ্গে আপনি হরিকথা শ্রবণ করুন, তাদের স্মরণে হরি ভজন করুন। সদ্গুরু কোথায় পাবে? সদ্গুরুকে নির্ণয় করে আমাদের মতো সাধারণ জীবের ক্ষমতা আছে? নেই তো। তাহলে কি করতে হবে? সেই পরম গুরুর কাছেই প্রার্থনা করতে হবে, হে গোবিন্দ, তোমাকে তো সরাসরি লাভ করা যায় না, কারণ তুমি বলেছো আশ্রয় লইয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, আর সম্পরে অকারণ। তাহলে আমি সেই গুরুচরণ আশ্রয় কি করে করব? আমার তো যোগ্যতা নেই। তুমি কৃপা করে আমার সেই সৎগুরু চরণ দান করো। পরীক্ষিত মহারাজ যখন অভিশপ্ত হয়ে সৈনিক ঋষির পরামর্শে তিনি যখন তার রাজত্ব, ঘর বাড়ি, সংসার, রাজত্ব সব ছেড়ে তিনি বনে গেলেন, নৈমিষারণ্যে গেলেন, তখন সেই সমস্ত ব্রহ্মাণ্ডের সকল মুনি ঋষি সকলে সংবাদ পেয়ে
যে পরীক্ষিত মহারাজের মতো ধর্মপ্রাণ মহারাজ অভিশপ্ত হয়েছে, 7 দিনের মধ্যে তিনি প্রাণ ত্যাগ করবেন, এমন এমন সেই ধর্ম রক্ষা সাধু রক্ষক মহারাজের বিপদের সময় আমরা যাই, সমস্ত মুনি ঋষি ছুটে যায় তাকে কৃপা করার জন্য। যখন তাকে প্রশ্ন করে, বলুন এই মরণাপন্ন একজন মানুষের কিভাবে কি করা উচিত, ভগবত প্রাপ্তি কিভাবে হবে, এক একজন মুনি এক একটা পরামর্শ দেয়। কেউ বলে ধ্যান করো, ধ্যানও ভগবান প্রাপ্তি না, কিন্তু সেটা অনেক লম্বা সময়, হাজার হাজার বছর ধ্যান করতে হয়। আর কেউ বলছে দান করুন, দান করার সময় কোথায়? যখন তিনি বিভ্রান্ত হয়ে যায় তখন চিন্তা করে আমি কার কথা রাখবো, কার কথা রাখবো না। এক মুনির চরণ অপরাধে আমি অভিশপ্ত হয়েছি, না জানি আর মুনি কার কথা রাখতে গিয়ে কার অসন্তুষ্টের পাত্র হব। যখন তিনি কোনো দিশা দেখেন না, তখন তিনি নয়নের অশ্রুতে চোখ বন্ধ করে, হে গোবিন্দ তুমি আমাকে পথ দেখাও, আমাকে গুরু সেই সদ্গুরু চরণ আশ্রয় করো। তখন ভগবান সেই মনুষ্যশ্রেষ্ঠ, সেই মুক্তাত্মা মহাত্মা সুখদেবকে প্রেরণা দেয়, যাও সুখদেব এবার ভাগবত তুমি ভাগবত জ্ঞান দান করো। যে ভাগবত শ্রবণ করে আমাদের মতো অভিশপ্ত মানুষ কি করছি, পরম অমৃত আস্বাদন করছি, সেই ভাগবত 1 মাস ধরে আপনারা শ্রবণ করবেন। এই ভাগবতের চরণে যেন কোন রকম অবহেলা উপেক্ষা আপনারা করবেন না। মনে রাখবেন, আপনাদের ভিতরে যত আকাঙ্ক্ষা, শ্রদ্ধা, ভক্তি, কারণ শ্রদ্ধাবান লভতে জ্ঞান, শ্রদ্ধা না থাকলে জ্ঞান লাভ হবে না। কাম দিয়ে শুনবেন, কাম দিয়ে বেরিয়ে যাবে। তাই পরম শ্রদ্ধার সহিত আমার জায়গায় এই ব্যাস আসলে যেই বসবেন তাকে সেই সুখদেব বা ব্যাস অবতার রূপে তাকে সেই শ্রদ্ধা ভক্তি করবেন। এটাই হলো সকলের কাছে আমার প্রার্থনা। আপনাদের এই মহৎ অনুষ্ঠান 1 মাস ব্যাপী যে চলবে, আমি ঈশ্বরের কাছে আমার গুরুদেবের চরণে, সকল স্বামীগুরু বৈষ্ণবের চরণে আমি প্রার্থনা করি আপনাদের এই মহাভাগবত অনুষ্ঠানের উদ্দেশ্য সফল হয় এবং আপনাদের এলাকায় সকল সাধু মানুষের আত্মকল্যাণ হোক, এই প্রার্থনা করে আজকে এই ভাগবত কথা এখানে বিশ্রাম রাখি। নিতাই গৌর।